স্যার আমার মেয়ে স্কুলে আপনার সাবজেক্টে নাম্বার কম পাইছে দেখে আপনি নাকি তাকে বলছেন যে আপনি তাকে পাশ করায় দেবেন। হ্যাঁ, তাকে নাকি সময় দিতে হবে আপনাকে। এগুলো কি শুনছি বলেন? না 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 আমি ওর ভুল ধরার জন্য বাসা ডাকছি। তো বাসায় ডাকছেন ভুল ধরার জন্য, তো স্কুল আছে না? আমি আপনার ব্যাপারে বুঝতে পারছি। আমার মেয়ে আপনার ব্যাপারে বিচার দিচ্ছে যে আপনি নাকি তাকে পাশ করানোর কথা বলে তাকে নাকি সময় দিতে বলতেছেন। আমি স্কুলে প্রত্যেকটা টিচারকে আপনার ব্যবসায় আমি জানাবো, আপনি এটা মনে রাখেন, ঠিক আছে? বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আপনি জাগরণ করেন, সমস্যা নেই। জাগরণ করার তো ঠিক আছে, আমি কালকে স্কুলে যাই, আপনার ব্যাপারে আমি প্রত্যেকটা টিচারকে আমি বলবো, মনে রাখেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো স্যার, আমি মারিয়ার মা বলতেছিলাম, চিনতে পারছেন? ও হ্যাঁ, বলেন, কি অবস্থা? এই তো আছি মোটামুটি। স্যার, আপনার কি সময় হবে একটু কথা বলার জন্য? আমি ব্যস্ত আছি তো। জাস্ট একটা প্রশ্ন করতাম স্যার, যদি আপনার একটু সময় দিতেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। স্যার, আমি যেটা বলতেছিলাম প্লিজ একটু শুনেন। আমার কথা হলো, আমার মেয়ে রুল নাম্বার হলো 2। আমার মেয়ে পরীক্ষার হলে কত পাবে না পাবে এটা তার যোগ্যতাই হবে। আপনি তাকে কেন অফার করেন যে তুমি বাসায় এসো, ঠিক আছে, আমি তোমাকে 2-3 নাম্বার বাড়ায় দেবো, তুমি যদি আমাকে একটু সময় দাও। আমার মেয়েকে এই কথা বলে আপনি কেন বাসায় নিলেন বলেন? তাই সে আপনাকে কি সময় দিব? তো মানে ওই গেছে বাসায় আসার বলছিলাম, আসার পরে মনে করেন যে আমি দেখিয়ে বুঝিয়ে দিচ্ছি যে আর জানি ভুল না হয়। আমার মেয়ে পরীক্ষায় ফেল যাক, সে পরীক্ষার নাম্বার কম পাক, সেটা কিন্তু তার নিজের নিজের কারণে সে করবে, ঠিক আছে? আমার মেয়ে যে যে নাম্বারে পাক সেটা তার নিজের যোগ্যতার কারণে করবে। কিন্তু আপনি তাকে পাশ করায় দেবেন, আপনি তাকে নাম্বার বেশি দিবেন, এই কথা বলে আপনি কেন তাকে বলেন যে আপনি তাকে বেশি সময় দিয়ে দেবেন, তাকে বেশি বলে আপনাকে সময় দেন, তারপর আপনি তাকে পাশ করায় দেবেন, এটা করবেন কেন স্যার? শোনেন স্যার, একটা কথা বলে শোনেন। আপনারা হলো মানে একটা স্টুডেন্টদের স্বপ্ন করার কারিগর। যে শিক্ষক একটা স্টুডেন্টকে অন্ধকার পথ থেকে আলোর পথে ধাবিত করে, যে শিক্ষক স্টুডেন্টদেরকে বিবেকের সুস্থ আদালত গঠনের সহায়ক ভূমিকা পালন করে, যে শিক্ষকেরা স্কুলের মাঠে তাদের নিজেদের মা বাবাদের অনুপস্থিতিতে নিজেদেরকে মা বাবা বলে দাবি করে, আর যে শিক্ষক স্টুডেন্টদের স্বপ্ন করার কারিগর, আর আপনাদের সামান্য ভুলের কারণে যদি একটা ফুটন্ত ফুল ওজনে ঝরে পড়ে চিরতরে, তাহলে স্যার কিভাবে হবে বলেন? একটা স্কুল যদি হয় একটা বৃক্ষ, আর সেই বৃক্ষের ফুলগুলো হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে? আপনারা যদি এরকম অফার করেন আমাদের মেয়েদেরকে যে তোমাদেরকে আমি পাশ করাই দিব, তুমি ফেল করতে কেন, এগুলো বলে বলে আপা আমাদের সময় দাও, আমি তোমাদের পাশ করাই দেবো, তারা তাদের নিজের যোগ্যতায় পাশ করবে, ঠিক আছে? ফেল করলে তাদের নিজের যোগ্যতায় ফেল করবে। কিন্তু এইসব কথা কেন কেন বলছেন আপনি আমাকে বলেন? আমার মেয়েকে কেন ডাকছেন আমার আপা আপনার রুমে, কেন ডাকছেন? এখন আপনার মেয়ে আপনাদের মান সম্মান আছে না? মান সম্মান আছে, তাহলে আপনি মান সম্মান যদি থাকে তাহলে আপনি কোন মান সম্মানে আমার মেয়েকে আপনি আপনার রুমে ডাকছেন বলেন? পরীক্ষার খাতা দেখানোর জন্য? যেখানে ফেল গেছে, যে কারণে ফেল গেছে ওটা ভালোভাবে দেখার জন্য বাসায় রেখে। ফেল গেছে যে যেখানে ফেল গেছে যেখানে ভুল হয়েছে, ঠিক আছে, খাতার মাঝে আপনি ওই খাতা আপনি পরীক্ষার মানে আপনি কি স্কুলে দেখাতে পারেন না? প্রত্যেকটা আমি তো জানি স্যার, শুনেন, আমি তো জানি আপনি ইংলিশ টিচার, যেখানে ভুল হয় সে খাতার মাঝে সেখানে লাল মার্জিন দিয়ে আপনি টেনে করে রাখতে হয়, তারপর স্কুলে এটা স্টুডেন্টদের সবাইকে দিতে হয় যে কোন জায়গায় ভুল হয়েছে না। আমরাও তো পড়াশোনা স্যার করছি। আমার মেয়ে আপনার আপনার বাসা থেকে এসে সে কান্না করবে কেন বলেন? আমি অনেক বকা দিয়েছিলাম, তার জন্য কান্না করতে। না, আপনি শাসন করতে পারেন স্টুডেন্ট স্টুডেন্টদের,
কিন্তু আপনি তো বলতে পারেন না যে আমাকে একটু সময় দাও, আমি তোমাকে পাস করায় দিব। স্যার এগুলো কেন করেন বলেন তো? যেমন আপনি যে আমি বিধবা, ঠিক আছে? আমার হাজবেন্ড নাই। আপনি তো ইচ্ছা করলে ঠিক আছে আমার সাথে একটু কথা বলতে পারেন বা একটু আনন্দ আনন্দ দুষ্টুমি করতে পারেন। যাই হোক এটা আমি আপনাকে তাও ছাড় দিতাম। কিন্তু একটা স্টুডেন্টদের সাথে কেন এগুলো আপনি এইসব কথা বলবেন যে একটু সময় দেন, একটু সময় দাও, ঠিক আছে আমি তোমাকে পাস করায় দেবো। স্যার এগুলো কেন করেন বলেন তো? ওরা তো একটু ফুলের মতো, ক্লাস 9-10 পরে ওরা তো ফুলের মতো, ওই প্রাথমিক পর্যায়ে ওরা একটু ফুলের মতো, ঠিক আছে? ওরা যদি আপনাকে কোনো সামান্য ভুলের কারণে যদি জড়িয়ে পড়ে, ওরা তো 2 দিন ধরে স্কুলে যাবে না এরকম করলে, বলেন? একটা কথা বলছি। একটা কথা কি স্যার, আপনি দয়া করে স্টুডেন্টদের সাথে কখনো এই কথাগুলো বলবেন না যে একটু সময় দেবা, আমি তোমাকে পরীক্ষাতে মার্ক বাড়ায় দেবো এসে। দয়া করে এইসব কথা কোনো স্টুডেন্ট বলবেন না। আপনার বিষয়ে আরো আমি কথা শুনছি, এই জন্য স্যার আপনাকে একটু কল দিচ্ছিলাম, বুঝতে পারছেন? তা আপনি কয়জনের এইভাবে বাসায় ডাকছেন বলেন তো সত্যি করে বলেন। আমরা বলি যারা প্রতিদিন থাকে তাদেরকে পাস করাই দিই আমার ছাত্র। বুঝি নাই। যে করে যে কয়েকজন করে তাদেরকে বাসায় তাদেরকে পাস করে দেওয়ার কি আপনার যোগ্যতা আছে যে আপনি আপনি পাস করে দেবেন? কেন এই কাজগুলো কেন করেন? যেখানে ভুল আছে সেখানে আপনি মার্ক আছে সেটাকে স্টুডেন্টদের ধরাই দেবেন না, তো আপনি আবার পাস করে দেবেন, এটা আবার কেমন কথা স্যার? নীতি নৈতিকতা ভালো করেন, ঠিক আছে? যে স্টুডেন্ট ফেল করবে এটা তার নিজের যোগ্যতায় ফেল করবে, যে স্টুডেন্ট মনে করেন পাস করবে সেই স্টুডেন্ট ভালো করবে তার নিজের যোগ্যতায়। আপনি তাকে ইচ্ছা করে তাকে মার্ক বেশি দিলেন, ইচ্ছে করে কমায় দিলেন, ইচ্ছে করে একটা মানুষকে ফিল করায় দিলেন, ইচ্ছে করলে একটা মানুষকে নাম্বার বাড়ায় দিলেন। স্যার এইগুলো কোনো নীতি নৈতিকতার মধ্যে পড়ে? একটা একটা টিচার একটু বলে যার যতটুকু প্রাপ্য শোনেন স্যার, যার যতটুকু প্রাপ্য তাকে সে নাম্বারটা দিবেন আপনি, বুঝতে পারছেন? আপনি যেটা করছেন, একটা কথা শুনেন স্যার, আপনি যেটা করছেন আমার মেয়ের সাথে যে কথাগুলো বলছেন, সে ও আপনার কাছ থেকে আসার পরে আমি তাকে জিজ্ঞেস করছি যে মারিয়া কি হয়েছে তোর? তো সে আমাকে বলতেছে যে আম্মু আমি একটা সাবজেক্টে খারাপ করছি তো, আর আমার মেয়েটা একটু পড়াশোনা কম করে, আমি অনেক শাসন করি তারে যে পড়াশোনা ভালো মতো করে, সে পড়াশোনা একটু কম করে, দেখ নাম্বার সে খারাপ করছে এটা আমি কখনো কোনো কিছু করি না, তার নিজের যোগ্যতা সে পড়াশোনা একটু কম করছে যেন পরীক্ষা হলে খারাপ করছে। এখন কথা হচ্ছে আপনি তো এটা বলতে পারেন না যে আমি তোমাকে মার্ক বাড়ায় দেবো অথবা পরীক্ষা পাস করায় দেবো, আমাকে একটু সময় দাও, এটা কি আপনি বলতে পারেন বলেন? আমি আরো কয়েকজনের কাছে শুনছি আপনি এরকম করেন। আপনি বিয়ে শাদী করেন নাই স্যার? কেন বিয়ে শাদী করেন না কেন? কি সমস্যা আপনার? করবো মানে মানে ওই কথা বলি স্যার, আমি না হয় বিধবা আছি, ঠিক আছে? আপনি তো হয়তো বা জানেন না, আমি নিজের কষ্টে থাকি, কিন্তু দয়া করে দরকার হলে আমার মতো মানুষের সাথে কথা বলেন, যেটা আমি আপনাকে অফার করলাম। আপনি আমার সাথে সময় দিয়েন, আমি আপনাকে সময় দিতে পারবো, কিন্তু আমার মেয়ের সাথে কোনোদিন কোনো কথা বলবেন না, ঠিক আছে? এই ব্যাপারে ঠিক আছে স্যার? আমি কিন্তু খুবই মাইন্ড করছি বিষয়টা, আপনি কখনো কোনো শুধু আমার মেয়ের সাথে না, যে কোনো মেয়ের সাথে যে কোনো ছেলের সাথে কখনো এগুলো করেন না। যার যত মার্ক পাওয়া প্রয়োজন, যে যতটুকু যোগ্যতা ততটুকু দিন। যাই হোক স্যার, আপনি কি মাইন্ড করছেন কথাগুলো বলার কারণে? না না আমার ভুল হয়েছে। ঠিক আছে স্যার, ওরা তো একটা ফুলের মতো, বুঝেন না? একটা স্কুল হলো স্যার একটা বৃক্ষ, একটা বট গাছ, আর সেই বট গাছের ফুল বা একটা গাছ ধরতে পারে, আর সেই গাছের ফুল হলো স্টুডেন্টরা। আপনাদের সামান্য ভুলের কারণে যদি এই ফুলগুলো ঝরে পড়ে, এটা কি উচিত হবে বলেন স্যার? যে বাসায় নিয়ে ডেকে যদি বলেন যে আমাকে একটু সময় দিবা, আমি তোমাকে মার্ক বাড়ায় দিব, এগুলো তো স্যার কেমন বলেন?
দরকার হলে 2 দিন পরে আপনার চাকরিটাও যাবে, আপনার মান সম্মানও যাবে। এমন কোনো কাজ করেন না যেটা স্যার এত কষ্ট করে একটা চাকরি পাবেন, এই চাকরিটা মনে করেন কোনো একটা ভুলের কারণে আপনার চাকরিটা চলে গেলো, আপনার মান সম্মান গেলো, এটা কখনো করেন না স্যার। এমন কোনো কাজ করেন না, বুঝছেন? এই এই আপনি দয়া করে আপনার আমার কথাগুলো শোনার পর মাইন্ড করছেন, বলেন তো? স্যার মাইন্ড করেন না। আর আপনি ইচ্ছে করলে আমার সাথে কথা বলতে পারেন, কিন্তু আমার মেয়ের সাথে আর কোনোদিন এই ব্যাপারে কথা বললেন না, ঠিক আছে? আপনি কি সত্যি বিয়ে সাথে করেন নাই? না, বেশ কিছু। আপনি তো, আমি তো যতটুকু জানি আপনি একটা স্কুলের পাশে একটা ঘর ভাড়া নিয়ে থাকেন, সেখানে কি ফ্যামিলি বাসাইতে মনে হয় নাকি? ফ্যামিলি তুললেন নাই? মা বাবা নিয়ে থাকেন নাকি? না, একই থাকি, বাবা মা এক গ্রামে থেকে আমি স্যার, স্যার যদি একাই থাকেন তাহলে আপনি যেভাবে স্টুডেন্টদের নেন, এটা তো যে কেউ মাইন্ড করবে স্যার। আপনাকে যথেষ্ট স্যার ভালো জানি, আশা করি ভবিষ্যতে এগুলো আর কখনো বললেন না ওদেরকে, যে ওই যাই কিছু পরীক্ষার খাতা যদি দেখাইতে হয় তাহলে আপনি স্কুলে দেখাবেন, কখনো বাসায় নিয়ে কখনো পার্সোনালি কাউকে দেখাবেন না, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝছি। যাই হোক স্যার, মাইন্ড করেন না। আর আপনি ফ্রি থাকেন কখন বলেন তো? আমি রাতে ফিরে দেখি, তো স্কুলে যেতে হয়, ওখানে ছাত্রদের কলেজে হয়। বলছিলাম আবার এমনিতে বাকি কটার সময় ফ্রি থাকেন বললাম? 9টা তো যাক, মাইন্ড করেন না। আর বিয়ে সাথে কবে করবেন, পরিকল্পনা কবে আছে? আরো 5 বছর পর? হ্যাঁ, এইমাত্র নিজে বের হয়ে এলাম, কিছু পরীক্ষা। ও, যাক, ভালো। তো স্যার, খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, এইমাত্র বললাম ফোন দিকে একটু কাজ ছিল। সত্যি কথা বলতে কি স্যার, আপনি মনে করেন আপনার আপনার তো বিয়ে সাথে করবেন, কিন্তু আমার খুব কপাল হলো খারাপ, বুঝতে পারছেন? আমার হাজবেন্ডটা অনেক আগে অসুস্থ হয়েছিল, অসুস্থ হওয়ার পর অনেকদিন হসপিটালে ছিল, পরে মারা গেছিল, বুঝতে পারছেন? অনেক যে মারিয়ে আর কি খুব কষ্টের মধ্যে চলতেছে, বুঝছেন? দোয়া করেন আমার জন্য। আর আপনার যদি সময় হয় মাঝে মাঝে একটু কল দিয়ে, ভালো লাগবে আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, শুনে, আমি যদি আপনার কিছু নাম্বার দিতে মাইন্ড করবেন, তারপরে তো দেখলাম মারিয়া সাথে একদিন। স্যার আপনি আমাকে ফোন দেন, সমস্যা নেই। আর আমার মেয়ের নাম্বারে কোনো ফোন দেন না, ঠিক আছে? যে এটা হলো আমার নাম্বার, যদি আপনার ইচ্ছা হয়, যদি মনের কোনো কথা থাকে, আপনি দয়া করে আমার সাথে বললেন, অসুবিধা নেই, ঠিক আছে? আমার আচ্ছা, ঠিক আছে, তখন আপনার যে অনেক মনের ইচ্ছা আছে, সেটা আমি চেষ্টা করবো আপনার মনের আশাটা পূরণ করার জন্য। দয়া করে অন্যান্য স্টুডেন্টদেরকে কোনো কিছু বললেন না, ঠিক আছে স্যার? আর আমার মেয়ের নাম্বারে কখনো ফোন দিবেন না, বুঝছেন? এখন তো আর প্রয়োজন নাই ফোন দেওয়ার। আপনি আমি আছেন না? এখন আমি আছি, সমস্যা নাই। আপনি কোনো দরকার হলো আমাকে সময় দিন স্যার, ঠিক আছে? আর কোনো মেয়েকেও কোনো কিছু বললেন না, ওকে? যা কিছু হয়েছে, যা কিছু ওকে, আপনি বললেন। শুনেন, আপনি যদি আমার পাশে থাকেন, আমি আর কোনো মেয়ের দিকে রাখবো না, আপনাকে দেখবো, সময় আচ্ছা, দেবো। আমি যেটা বলি স্যার, একদিন দিলে আমাদের বাসায় আসেন। আপনি কি আমার মেয়েকে এমনি প্রাইভেট পড়ানোর জন্য মানে বাসায় আসতে পারবেন? আপনার কি সময় হবে? হ্যাঁ, সময় দেবো, সমস্যা নেই, তো আপনার মেয়েরও থাকবো ওখানে। মেয়ে থাকুক, সমস্যা নেই। মেয়ে ধরেন আপনি ইংলিশ প্রাইভেট পড়াবেন, ও প্রাইভেট পড়ানোর শেষে ধরেন সেই সুযোগে আপনাকে কাছে পেলাম, বুঝলেন? নাকি আপনি কি আমার মেয়েকে প্রাইভেট পড়াতে পারবেন কিনা সেটা বলেন।
শোনেন, যদি আপনার মেয়েকে বাসায় যে বাইক করে বাইরে করে দিতে আপনাকে, তাহলে আমার সাথে কথা বলতে পারবেন না। না, রুম তো তৈরি আছে, সমস্যা নেই। আপনি মনে করেন আপনার মেয়ে আমার মেয়ের পাঠা মানে প্রাইভেট পড়ানোর পর পরে ও অনেক সময় স্কুলে যায় না, তখন তো আমি একা একাই থাকি, আমার একটা মেয়ে তো, আর আমার হাজবেন্ডও নাই। তো ও যখন স্কুলে যাবে, আপনার ক্লাস তো আর সবসময় থাকে না, সবসময় থাকে। না ভাই, আপনার বলি শোনেন, হুম। আমার স্কুল ক্লাস শেষ হবে প্রাইভেট, ঠিক আছে? খাওয়ার টাইম শেষ করে প্রাইভেট। আমার কথাটা শুনে, আপনি যদি চান যে বাসায় যেতে, আপনার বাসায় যেতে সময় কাটাতে, তাহলে আমার আরো লোক আছে, স্যার আছে, ওদেরকে বলে মানে ওদের ওখানে বাইক করার আপনাকে বানিয়ে দিব। ও বাসা খালি থাকবে, আমি ফ্রি থাকবো, তখন আপনার বাসায় সময় কাটাতে পারবো, সমস্যা নেই। ওটা করতে ভালো হয়। তাহলে আমার মেয়ে যখন স্কুলে থাকবে, তখন ইচ্ছে করলে আপনি আসতে পারেন নাকি? আমি আপনাকে বলি শুনেন, আপনার তো ধরেন আপনার তো সবসময় ক্লাস না, আর স্কুল থেকে তো আমাদের বাসা বেশি তো দূরেও না, 5 মিনিট। তখন আপনি হ্যাঁ, যদি 10 মিনিট আর কি। 5-7 মিনিটের মতো লাগতে পারে। আর আমি যেটা বলি, হ্যাঁ, আপনি স্কুলে আপনার হাতে, আপনি যখন আমার বাসায় আসবেন, তখন আপনার হাতে একটা খাতা যেন থাকে, ঠিক আছে? যে কোনো একটা মানে পেজ, খাতার পেজ যেন হাতে থাকে। আর আপনি আমার বাসায় আসবেন, আসার পরে মনে করেন মানে স্কুল যখন চলাকালীন থাকবে, আপনি একটা ক্লাস শেষ করে যখন আপনি ফ্রি থাকবেন 1-1.5 ঘন্টার জন্য, সন্ধ্যাবেলা বাসায় আসতে 5-7 মিনিট লাগে আমার বাসায় আসতে, ধর হাতের মাঝে একটা খাতা থাকবে, আপনি চলে আসবেন বাসায় আমার, আসতে পারবেন না? যেন কেউ যদি মানে মনে করে যে আপনি কি জন্য আসছেন, তখন আমি বলবেন আমার মেয়ের প্রাইভেট পড়া স্যারে এই জন্য আসছে, ঠিক আছে? এই জন্য আপনার হাতে যেন ওটা খাতা থাকে, আর একটা কলম যেন থাকে, কলম তো থাকে সাধারণত আপনার সাথে। আপনি আসবেন নাকি? আসতে পারবেন এভাবে? ওকে ওকে, আসতে হবে কেন? আপনার এত সন্দেহ? কথা দেখেন, বলেন। আমি যেটা বলি, আর আপনাকে শুনতে আমার ভালো লাগছে, কিন্তু আপনি যেরকম স্টুডেন্টদের সাথে বলবেন এইসব বলেন, আমি তো এটা জানতাম না। কিন্তু ও যদি না বলতো, ও বলতে চাইতেছিল না আমার মেয়ে, পরে অনেকবারে আমি উঠলে ফেসলে আমি তার কাছ থেকে প্রশ্নের উত্তরগুলো নিলাম। পরে বললো যে স্যার এরকম এরকম আমাকে বলছিল, যে স্যার নাকি আমাকে পাশ করায় দিবে এই সেই, এখন স্যারকে নাকি সময় দেওয়ার জন্য। আর আমি বললাম যে কিসের সময়? পরে ও বলে যে স্যার এটা আমাকে ভালো মতো বলে নাই, বলে যে স্যারকে সময় দিলে স্যার নাকি আমাকে নাম্বার বাড়ায় দেবে। এটা শুনে আপনাকে আমি কলটা দিলাম। তো যাই হোক স্যার, কোনো স্টুডেন্টের সাথে এইসব বললেন না, যার যতটুকু প্রাপ্য সেটাই দিয়ে নাম্বার। আর আপনার যদি পার্সোনালি কোনো কথা বলতে মন চায় আপনি আমাকে বলতেন। আর স্যার আমি যেটা বলি, আমার মেয়েকে আপনি প্রাইভেট পড়াবেন কালকে থেকে, আমার মেয়েকে বলে রাখবো, সমস্যা নেই, ঠিক আছে? আর সময় সুযোগ করে আপনার স্কুলে যখন আপনার টাইম দেখে তখন আপনি ঘুরে চলে আসবেন, কেউ মাইন্ড করবে না, সমস্যা নেই। আমি আমি আচ্ছা, নিচতলা থাকি, ঠিক আছে? হুম? আপনি একটা কথা বলেন। জীবনে এই যে আপনি কি রাখি রুমে কি আলাদা থাকেন? রুমের মধ্যে নাকি? হ্যাঁ, আমার মেয়েকে আলাদা রুমে দিই আর আমি আলাদা রুমে থাকি, ঠিক আছে? কারণ মেয়ে তো আস্তে বড় হইতেছে, মেয়েকে তো ওইভাবে রাখা যায় না একসাথে, বুঝেন? একটা মেয়ে যখন বড় হয়, একটা ছেলে যখন বড় হয় হতে থাকে, তখন আসলে মার সাথে থাকতে নেই, বাবার সাথে থাকতে নেই, তাকে আলাদা একটা রুম করে দিতে হয়, বুঝতে পারছেন? ও যেন ক্লাস না 9-এ না, পড়ে, যেন ওর আলাদা একটা রুম দিচ্ছি, ওখানে সে ভালো একটা পরিবেশে পড়াশোনা করে আর কি। কিন্তু সবসময় যে মনে করেন বিভিন্ন এই বিভিন্ন পড়াশোনা না করে মনে করেন মোবাইলের বেশি সময় দিত, এই জন্য আমি অনেক সময় তাকে নিষেধ করি, সময় মোবাইল চালাতে দিই না, এগুলো নিয়ে অনেক সময় রাগ করে। তো ইংরেজি দিকে দেখেন না, ইংলিশে খারাপ করছে, ইংলিশে ভালো করতে পারে নাই, এর জন্য অনেক রাগারাগি করছে তার সাথে। তো যাই হোক, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, আপনি ও আলাদা রুম আছে, ও আলাদা রুমই থাকে। আপনি যদি মনে করেন একটা সময় আপনি
রাতেও যদি আসেন ইচ্ছা রাতে করতে কি আসবে? আমি সেটাই বলতেছিলাম, রাতে যদি আসেন তাহলে স্যার একটা কাজ করবেন, আম, বাড়ির আশেপাশে দারোয়ান যদি কিছু বলে, ঠিক আছে, আমি তো নিচতলায় থাকি, দারোয়ান যদি কোনো কিছু বলে তাহলে বলবেন যে আমি মানে বাড়ি একটু প্রাইভেট পড়াই, ঠিক আছে। হাতের মাঝে একটা মানে খাতা থাকবে, কলম তো অবশ্যই পকেটে থাকবে, বলবেন যে আমি মামারের ইংলিশ টিচার, প্রাইভেট পড়াই এবং স্কুলের টিচার, ঠিক আছে। এটা বলে আসবেন, আপনাকে প্রাইভেট পড়ায়, তারপর আপনি তো 8টার দিকে মনে করেন পড়াবেন, 8টা থেকে 9টা 10-20 পর্যন্ত পড়াবেন, পরে তো আপনি চলে যেতে থাকবেন, আমার মায়ের জানি যে আপনি চলে গেছেন, দেখতে পাচ্ছি আপনি মনে করেন এরকম ভাবে কৌশলে আমি আমার রুমে রেখে দেবো, আপনি আমার রুমে থাকবেন, ওই আপনার সাথে কিছু রান্না বান্না করে আপনাকে কিছু খাওয়াবো, আর যা হওয়ার পরে ইনশাল্লাহ সেটা হবে, ঠিক আছে। ধরেন আপনি যেটা আপনার মনে যেটা যে গল্পগুলো, ওই গল্পগুলো আমাকে বললেন, আর রাত্রে আমাকে শেয়ার করেন আপনার কথাগুলো, ঠিক আছে। আরেকটা আর আমি যদি আপনার বাসায় হুম, রাতে যদি থাকি, আপনি আমার তাই নাকি? ভালোবাসা দিব। আমি তো চাই স্যার দেখেন, স্যারদের ভালোবাসা পাওয়ার জন্য তো আমি অনেক পাগল, ঠিক আছে। আমার হাজবেন্ড মনে করেন অনেক আগে মারা গেছে, এখন আপনি নিজেও জানেন আমি অনেক ক্ষুধার্ত, বুঝেন না স্যার। আমি চাই স্কুলের ফুলগুলোকে না জোড়ায়া আপনি আপনি নিজের একটা ভুলের কারণে একটা ফুল জড়িয়ে ফুলুক, এটা আমি কখনো চাই না। দরকার হলে আমি বিধবা আছি, আমাকে সময় দিয়ে দিন, সমস্যা নেই। আর দরকার হলে আপনি একটা দিন আপনাকে আমি বাসায় রাখবো না, সমস্যা নাই, রান্না বান্না করবো না, একদিন দরকার হলে আপনি আমার বাসায় থাকবেন স্যার, আপনাকে যথেষ্ট পরিমাণ সেবা করা হবে সেটাই। আর আপনি কেমন সেবা 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 করতে পারেন স্যার, আপনি কেমন পারেন? আপনার বললাম আমি যদি হুম, যদি আমি ভালোবাসি, হ্যাঁ আমার সাথে যাবে। আর আমিও স্যার, আপনি আপনি কখনো ভুলবেন না আমাকে, ঠিক আছে। আশা করি আপনাকে এত মানে সেবা যত্ন করবো স্যার, বুঝতে পারছেন। একটা কাজ করেন স্যার, কালকে কালকে থেকে শুরু করেন আমার মেয়েকে প্রাইভেট পড়ানো, নাকি? ওকে, তাহলে কালকে কি কমপ্লিট হবে? না, কালকে তো আর হবে না, কালকে যে আপনি আসবেন, কালকে পড়াবেন, পড়ানোর পরে 2-3 দিন পরে আপনি যে যাচ্ছেন, 2-3 দিন পরে আপনার জন্য সবকিছু হবে, রান্না বান্না হবে, খাবার দাবার হবে, গল্প হবে, আড্ডা হবে, সবকিছু হবে স্যার। কিন্তু আমার মেয়ে কখনো বুঝতে পারবে না, ও আলাদা রুমে থাকবে তো। আমাদের যে বিল্ডিং এ থাকে এটা হচ্ছে এল সিস্টেম, ও যে রুমে থাকে, আমি যে আমার মেয়ে আমাকে কখনো ডিস্টার্ব করে না। আমি বলে দিচ্ছি যে তুমি যখন পড়াশোনা করবে আমি তোমাকে ডিস্টার্ব করবো না, আমি যখন ঘুমাবো দরজা অফ করে তোমার একমাত্র প্রয়োজন ছাড়া তুমি আমাকে কখনো ডিস্টার্ব করো না। ও বলছে আচ্ছা আম্মু। আলাদা রুমে থাকে, ও আলাদা পড়াশোনা করে, আমি সাধারণত 10টার দিকে মানে দরজা অফ করে মানে শুয়ে পড়ি। আর আমার মেয়ে স্কুল থাকে তো, এই জন্য সেও দ্রুত শুয়ে পড়ে আর কি, সকাল সকাল। তা আপনি যদি আসেন তাহলে মনে করেন যে পরে আপনাকে আপনার কথা শুনে তাই নাকি? সত্যি অসুবিধা নেই, দেখবো না কিরকম আপনি আপনার মনের কথাগুলো শেয়ার করতে পারেন, আপনি কতটুকু পারেন। আচ্ছা স্যার, তাই নাকি? স্যার একটা কথা বলি, আচ্ছা, আমাকে স্যার না বললে তুমি বলবেন, বুঝি নাই। আমাকে স্যার না বলে হুম, তুমি তুমি করে বললে অনেক খুশি হয়েছেন। আপনি আপনার বলেন, আর আপনি বলতে গেলে বলবেন। তাই নাকি? হ্যাঁ, এখন তো আপনি তো আমার স্টুডেন্ট আম্মা না,
অল্প সময়ে এত কিছু হয়ে গেছে, এত আপন হয়ে গেলাম আমি। মানে আপনার কথা বলে তো আরো অনেক আমার মায়ের মতো মায়া কাজ করে। বাপরে, আমার জন্য এত মায়া আপনার! স্যার, একটা কল আসছে তো, একটু কলটা কাটেন, পরে আমি আপনাকে কল দিতেছি।